আজ থেকে কয়েক বছর আগে রাজ্যে তোলপাড় ফেলে দিয়েছিল চিটফান্ড কেলেঙ্কারি। কষ্টের টাকা বিভিন্ন বেআইনি ও ভুঁইফোড় আর্থিক সংস্থায় রেখে কার্যত পথে বসেছিলেন বহু মানুষ। এবার ফের একবার তেমনই একটি ঘটনার খবর উঠে আসছে, সেখানে উঠেছে প্রতারণার অভিযোগ। তবে এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের ভদোহি। অভিযোগ, একটি প্রতারক তহবিল সংস্থা অল্প সময়ের মধ্যে অর্থ দ্বিগুণ করার জন্য সরল বিনিয়োগকারীদের প্রলোভন দেখিয়ে মোট 9 কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। এজেন্টের অভিযোগের ভিত্তিতে পুলিশ কোম্পানির পরিচালক সহ 15 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তদন্তে নেমেছে পুলিশ। নথিভুক্ত এফআইআর অনুসারে জ্ঞানপুর থেকে পরিচালিত একটি সংস্থা এজেন্টদের মাধ্যমে বিনিয়োগকারীদের ফিক্সড ডিপোজিটে বিপুল পরিমাণ টাকা জমা করিয়েছিল। কোম্পানিটি বিনিয়োগকারীদের 6 মাসের মধ্যে তাদের অর্থ দ্বিগুণ করার প্রলোভন দেখিয়েছিল। এই সময়ের মধ্যে কোম্পানির একজন পরিচালক কৃপাশঙ্কর মৌর্য প্রয়াত হন। এরপরে তাঁর স্ত্রী এবং ছেলে কোম্পানি পরিচালনা শুরু করেন। বিনিয়োগকারীদের আমানতের মেয়াদ শেষ হওয়ার পরে অফিসে গিয়ে দেখা যায় যে সেটি তালাবন্ধ। প্রায় 30 জন বিনিয়োগকারী এগিয়ে এসেছেন, যাদের মোট বিনিয়োগকৃত অর্থের পরিমাণ 9 কোটি টাকারও বেশি বলে জানা গিয়েছে। এজেন্ট রাজেশ কুমার মৌর্যর অভিযোগের ভিত্তিতে পুলিশ কোম্পানির সঙ্গে যুক্ত 15 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মনে করা হচ্ছে যে আরও বিনিয়োগকারী এগিয়ে আসতে পারেন, ফলে প্রতারণার অর্থের পরিমাণ আরও বাড়তে পারে। এ বিষয়ে পুলিশ সুপার অভিমন্যু মাঙ্গলিক বলেন, কয়েকজন আমার কাছে এসে বলেন যে জ্ঞানপুরে একটি কোম্পানি আছে, তারা প্রথমে একটি সার্টিফিকেট দিয়েছিল এবং লোকেদের প্রলোভন দেখিয়েছিল যে তাদের টাকা 6-7 মাসের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে। অনেকেই তাতে বিনিয়োগ করেছিলেন। এর ম্যানেজিং ডিরেক্টর কয়েকদিন আগে প্রয়াত হয়েছিলেন। অন্যান্য ডিরেক্টরদের জিজ্ঞাসা করা হলে তাঁরা বিনিয়োগকারীদের টাকা ফেরত দিচ্ছিলেন না এবং বিভিন্ন অজুহাত দিচ্ছিলেন। পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হয়েছে এবং অভিযোগগুলি সত্য বলে প্রমাণিত হয়েছে। একটি মামলা দায়ের হয়েছে, তদন্ত চলছে। পুলিশ সুপার অভিমন্যু মাঙ্গলিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। यहाँ कुछ लोग मेरे पास जन सुनवाई में मेरे पास आए थे और उनके द्वारा बताया गया था कि साहब एक वेरी फंड्स करके कंपनी है यहाँ पर ज्ञानपुर में, जिसके द्वारा पहले एक सर्टिफिकेट दिया गया था और एक प्रलोभन दिया गया था सर्टिफिकेट के माध्यम से कि उनके पैसे डबल हो जाएंगे 6 महीने में, 7 महीने में। काफ़ी लोगों ने इन्वेस्ट किया। उसके जो मेन मैनेजिंग डायरेक्टर थे वो कुछ दिनों पहले उनकी मृत्यु भी हो गई और उसके बाद से जो बाकी इसके डायरेक्टर थे, जब उनसे पूछ रहे हैं उनका पैसा कहाँ है, तो उनको पैसे वापस नहीं कर रहे हैं और उनको अलग अलग बहाने दे रहे हैं। तो पूरी जांच करवाई गई। इसमें पूरी जांच करने के बाद इसमें जो प्रथम दृष्टया जो आरोप लगाए गए हैं वो सही पाए गए थे और उसके बाद इसमें मुकदमा दर्ज करवाया गया। যেটা জানতে পারা যাচ্ছে যে এই যে প্রতারণা সংস্থা বা প্রতারণা কোম্পানি, এই কোম্পানির একজন পরিচালক বা একজন ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টরসের মধ্যে একজন কৃপাশঙ্কর মৌর্য, তিনি সদ্য প্রয়াত হয়েছেন। তারপরে তার স্ত্রী এবং ছেলে কোম্পানি পরিচালনা শুরু করেন। বিনিয়োগকারীদের আমানতের মেয়াদ শেষ হওয়ার পরে অফিসে গিয়ে দেখা যায় যে সেটি তালাবন্ধ। প্রায় 30 জন বিনিয়োগকারী এগিয়ে এসেছেন, যাদের মোট বিনিয়োগকৃত অর্থের পরিমাণ 9 কোটি টাকারও বেশি বলে জানা গিয়েছে। আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকবে একটি বলিউড সিনেমা ফির হেরা ফেরি, যেখানে অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল তাদের অভিনীত এই সিনেমাটি, যেখানে অক্ষয় কুমার তিনি একটি প্রতারণা সংস্থার সঙ্গে তার যোগাযোগ হয়। যেই প্রতারণা সংস্থা তাকে বলেছিল যে 21 দিনে টাকা ডাবল করা হবে। এখানে 21 দিন বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে 6-7 মাসের মধ্যে টাকা ডাবল করা হবে। এবং যখনই ডাবলের টাকা নেওয়ার জন্য লোকজন গেলেন, ঠিক একেবারে সিনেমার কায়দায়, গিয়ে দেখলেন তালাবন্ধ। সেই অফিসের লোকজন তারা নিজেরা বলছেন যে আমরা এখানে কাজ করতাম, কিছু জানি না। এবং একজন এজেন্ট রাজেশ কুমার মৌর্যর অভিযোগের ভিত্তিতে পুলিশ কোম্পানির সঙ্গে যুক্ত 15 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মনে করা হচ্ছে যে আরও বিনিয়োগকারী এগিয়ে আসতে পারেন। অলরেডি 9 কোটি টাকার প্রতারণার একটি বিষয় সামনে এসেছে। শুধুমাত্র যেই 9 কোটি টাকাই তারা প্রতারণা করেছে এরকম নয়, ওই এলাকার আরও হাজার হাজার মানুষ যারা নিজেদের কষ্টার্জিত টাকা সেখানে সঞ্চয় করার জন্য রেখেছিলেন, বিনিয়োগ করেছিলেন, যাতে এই 6-7 মাস পর তারা একটা ভালো অ্যামাউন্ট দেখতে পান এবং সেই দিয়ে তাদের একটু আর্থিক সচ্ছলতাটা বৃদ্ধি পায়। কিন্তু যখন তারা গেলেন, দেখলেন দোকানের তালা পড়ে গেছে, আর তাদের কিছু করার নেই। তাদের টাকা নিয়ে চম্পট দিয়েছে প্রতারকরা। এ বিষয়ে পুলিশ সুপার অভিমন্যু মাঙ্গলিক বলেছেন,
কয়েকজন তাদের কাছে এসে জ্ঞানপুরে একটি কোম্পানি আছে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তদন্ত চলছে বলে জানাচ্ছেন পুলিশ সুপার। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।